কুরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়ামা জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস। কাবা শরীফ শুধু মুসলমানদের জন্য নয়, এটা বিশ্বের সমস্ত মানুষদের জন্য আল্লাহ কিবলা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ যদি সবাই একত্রিত হয়, কাবা শরীফ আল্লাহ তাদের জন্য কিবলায় তিনি পরিবর্তন করে দিয়েছেন। গোটা বিশ্বের মানুষ যারাই ঈমান আনবে, যারাই কলেমা পড়বে, সবার জন্য আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যেটা শোনাচ্ছিলাম, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশার একটা জীবনী বলে এতদূর চলে আসলাম। নবীর অভ্যাস ছিল, তিনি যখন বিদেশে কোনো সফরে যেতেন, রাসূলের কোনো না কোনো একজন স্ত্রীকে তিনি নিয়ে যেতেন। হ্যাঁ, এটা আল্লাহ রাসূলের একটা অভ্যাস ছিল, তিনি নিয়ে যেতেন স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া এটা দোষের না, তবে স্ত্রীটা যেন নিজের স্ত্রী হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। প্রচুর মুসলমান আছে আমাদের এলাকায়। একটা বৃদ্ধা মহিলা বলছে, হুজুর আমার তো স্বামী মারা গেছে, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আজমিরে যাব। কোথায় যাব? আজমিরে যাব। এখন আমার স্বপ্ন স্বামী নিয়ে যায় নাই, মারা গেছে। বৃদ্ধ বয়সে আমাদের পাড়ার লোকেরা সব যাচ্ছে, একটা বাস করেছে বা ট্রেনে যাচ্ছে, আজমিরের ট্রেন দেয় শিয়ালদা থেকে, হাওড়া থেকে। তো আমি যাব। কি বলছেন বলুন? আমি বললাম, শুনুন, একজন মহিলা কোটি টাকার মালিক হলেও একা হজে যাওয়ার, কোটি টাকার মালিক হলেও একজন মহিলা হজে যাওয়ার পারমিশন নাই। হয় ছেলে অথবা বাপ অথবা ভাই অথবা স্বামী, এমন একজন মাহরম ব্যক্তি তার সঙ্গে যাবেন যার সঙ্গে তার চিরস্থায়ী বিবাহ করা হারাম। এরকম মাহরম ব্যক্তি ছাড়া গায়র মাহরম ব্যক্তির সঙ্গে কোন মহিলা হজে যদি না যেতে পারে, পাড়ার লোকেদের সঙ্গে আজমিরে যায় কি করে? কি শুনছেন আপনারা? হ্যাঁ, যেতে পারবে না। স্ত্রীর সঙ্গে স্বামী হজে যাবে, ছেলের সঙ্গে যাবে, বাপের সঙ্গে যাবে, ভাইয়ের সঙ্গে যাবে, কিন্তু ওই দুলা ভাই যাচ্ছে, দুলা ভাইয়ের সঙ্গে হজে যাব অনুমতি নাই। ফুফুতো ভাইয়ের সঙ্গে হজে যাব অনুমতি নাই। চাচাতো ভাইয়ের সঙ্গে হজে যাব অনুমতি নাই। এখানে যদি অনুমতি না পাওয়া যায়, তাহলে বিয়ে বাড়ি, মরণ বাড়ি, আরো নাজায়েজ যে সমস্ত কাজগুলি আমরা আমাদের স্ত্রীদেরকে পাঠিয়ে দিই, কতটা কঠিন গুনাহের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে একবার খেয়াল করবেন। বিশ্বনবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবী সফরে গেছেন, যুদ্ধে বার হয়েছেন। যুদ্ধ থেকে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় ফিরে আসছেন। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। নবীজি বললেন, সাহাবারা, রাত পর্যন্ত রাত হয়ে গেছে, এখন মদিনায় পৌঁছানো সম্ভব না। এই জায়গায় তোমরা বসে পড়ো, এখানে তোমরা তাঁবু গাড়ো, যার কাছে যা আছে রাতে থাকার মতো ব্যবস্থা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা তাঁবুতে সাহাবাদের নিয়ে, আর আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা আলাদা তাঁবুতে, অন্যান্য সাহাবাদের স্ত্রীরা আলাদা তাঁবুতে তারা রাতে প্রত্যেকে রাত্রি যাপন করলো। পরদিন ফজরের নামাজ পড়ে বিশ্বনবী মদিনার দিকে তিনি চলে যাচ্ছেন। আল্লাহর নবী সাহাবাদের বললেন, তোমাদের মাল সামান পত্র যা কিছু আছে প্রত্যেকে তৈরি করে রেডি করে নিয়ে উটের উপরে উঠে পড়ো, মদিনার দিকে তোমরা যাত্রা করো। একজন ব্যক্তি ছিল, যার নাম হলো হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বললেন, সফওয়ান, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, সবার শেষে তুমি আসবে, যদি কারোর হারানো মাল সম্পদ কিছু থাকে ওগুলি কুড়িয়ে নিয়ে সংগ্রহ করে নিয়ে চলে আসবে। নবীর অর্ডার হয়ে গেছে। আগের যুগের মহিলারা বাইরে যাওয়ার সময় কি করতেন জানেন? যারা বয়স্ক আছে অনেকে দেখবে, আগে মেয়েরা বাপের বাড়ি যেত দিনের বেলা, রাত্রি বেলা। বলুন না। আগে বয়স্ক যে মহিলাগুলো যারা ছিল, আপনারা বয়স্ক জানেন না, মেয়েরা কিন্তু দিনের বেলা আগে বাপের বাড়ি যেত না। কি আমি ঠিক বলছি না খুব ভুল বলছি বলে মনে হচ্ছে? সন্ধ্যার পরে নিজের পর্দা রক্ষার জন্য সন্ধ্যার পরেই বার হতো। এটা কি আপনারা শুনেছেন না আমি নতুন বলছি? শুনেছেন না? আর গেলে আগে যে পালকি করে যেত,
আগে যে রিকশায় করে যেত কাপড় দিয়ে চতুর্দিকে ঘিরে দিত। আমার বউয়ের চেহারা মুখ সৌন্দর্য সাদা না কালো, বেটে না লম্বা, সাইড না হাইট, এটা অন্য লোক দেখবে? এই লজ্জায় কাপড় দিয়ে ভালো করে ঘিরে দিত। এটা আগেকার যুগে ছিল। কিন্তু এখন শ্বশুরের দেওয়া বুলেট, পিছনে শাড়ি পরে বিবিকে তুলে দিয়েছে, মাথায় ওড়না নাই, পেটে কাপড় নাই, ব্লাউজের অংশ সব দেখা যাচ্ছে। সকলে বলছে কে কে মেয়েটা? তো ভাবি, তো ভাবি, এত সুন্দর ভাবি, বুঝতে পারছেন? ভাবি যাচ্ছে। এটা মুসলমান বলছে নাউজুবিল্লাহি মিন যালিক। আমার স্ত্রী থেকে একজন দাঁত কেলাবে, আমার স্ত্রী থেকে একজন পছন্দ করবে, আমার স্ত্রীকে একজন চুজ করবে, আমার স্ত্রীকে একজন লাইক করবে, আমার স্ত্রী সম্পর্কে একজন কমেন্টস করবে, আর আমি দাঁত বার করব? ওর থেকে আমার পুরুষাঙ্গ কেটে দেওয়া অনেক ভালো। ওর থেকে হিঁচড়ে হয়ে হাততালি দিয়ে ট্রেনে বসে মাল কামানো ভালো। যে আমার স্ত্রী একজন পরপুরুষের দিকে হাসবে, সে আমার স্ত্রীর দিকে হাসবে, আর আমি খুশি হব। আমার স্ত্রী বলে খুব সুন্দর মেয়ে বিয়ে করেছে, কোথায় কোথায়, বাড়ি কোথায়, বাড়ি কোথায়? বলে মুরাদি সাহেব। লো আল্লাহ, খুব সুন্দর মেয়ে। এটা বলছে আর স্বামীর বুকটা আনন্দে ভরে যাচ্ছে। এই হলো তাইয়ুস। এই কি, এই কি বলেন? কোরআন শোনাচ্ছে নবী। কোন নবী? তোমার স্ত্রীকে, তোমার মেয়েদেরকে, মোমেনদেরকে বলো তারা যেন মুখ, পিঠ, বুক, চেহারা খুলে না যায়। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না দালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। 22 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইন, সূরার নাম আহজাব। কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় নবী, কুল বলুন, লি আজওয়াজিকা তোমার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন তোমার কন্যাদেরকে, মুমিন নারীদেরকে নবী তুমি বলে দাও। কি বলবে নবী? তুমি বলো তারা যেন আজওয়াজিকা বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না মাথার যে উপরের ওড়নাটা, মাথার যে উপরের চাদরটা, এটা তাদের চেহারাটা যেন সুন্দর করে জিলবাব দিয়ে, জালবাব দিয়ে, চাদর দিয়ে তারা যেন তাদের চেহারাটা ঢেকে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ফুরফুরা পীর সাহেবের ফতোয়া না, দেওবন্দীদের ফতোয়া না, মুফতি সাহেবের ফতোয়া না। কথাকার জোরে বলেন। কোরআন বলছে নারী তুমি তোমার মুখটা, তোমার সৌন্দর্যটা, তোমার চেহারাটা, তোমার লুকটা, তোমার ফেসটা তুমি মাথার উপর থেকে সুন্দর একটা কাপড় দিয়ে ঢেকে নাও। ঢাকলে কি হবে? কোরআন শোনাচ্ছে দালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন তোমাকে মুমিন নারী হিসাবে চেনা যাবে। আর 2 নম্বর হলো কোন পরপুরুষ, কোন নিকৃষ্ট সমাজ বিরোধী, কোন লম্পট বখাটে ছেলে ধর্ষণ করার মতো নারী দেখলে যাদের চোখটা চলে যায়, সুন্দর নারী দেখলে যাদের মনের মধ্যে খায়েশাত আছে, ওরা যেন সুন্দর চেহারার কোন স্ত্রীকে দেখে উত্ত্যক্ত না করতে পারে, শ্লীলতা হানি না করতে পারে, ধর্ষণ করার চেষ্টা না করতে পারে, রেপ করার চেষ্টা না করতে পারে, কোন নারীর ফোন নাম্বার যেন না চাইতে পারে। কোন ভাবি খুব সুন্দর দেখতে, দাদার সঙ্গে তোমার মানায়নি, এত সুন্দর বউ আর এই রকম দাদার সঙ্গে চলে, এ কথা কোন পুরুষ যেন না বলতে পারে। নবী তোমার নারীদেরকে, কন্যাদেরকে এবং মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের চেহারাটা কাপড় দিয়ে ঢেকে নেয়। অর্ডার কার? গতকাল বীরভূমের রামপুরহাট একজন স্কুলের শিক্ষক মানে কি সমতুল্য? জোরে বলেন। পিতার সমতুল্য। আর শিক্ষিকা মানে মায়ের সমতুল্য, তাই তো আমরা বলি তো বাবা। ওই স্কুল শিক্ষক ক্লাস 7 এর একটা মেয়েকে সবসময় পিছনে উত্ত্যক্ত করত। বাচ্চা 7 পড়ে, মানে কত বয়স? 13 বা 14 বা 12 এর বেশি হবে কি? ক্লাস 7 এর একটা মেয়ের পিছনে স্কুল মাস্টার, তার নাম হচ্ছে মনোজ পাল,
সব সময় টিটকারি করত, ওই নারীটার উত্ত্যক্ত করত, পিছনে ঘুরত। এক কথা, তার শরীরটা ভোগ করে বলে, বাংলা কথা। অনেকদিন সুযোগ পেয়ে গতকাল পেয়ে গেছে, তাকে ধর্ষণ করেছে, নিজের ছাত্রীকে ধর্ষণ করে সে ছেড়ে দেয়নি, ক্ষান্ত হয়নি, তার লাশটাকে টুকরো টুকরো করে এমন গোপন জায়গায় ফেলে দিয়েছে। পুলিশ কুকুর বলছে, যেগুলো তদন্ত করা কুকুর পুলিশের কাছে থাকে, হ্যাঁ, ওই স্পেশাল ডগ দিয়ে, কুকুর দিয়ে, ইনভেস্টিগেশন টিম দিয়ে, তবে টুকরো টুকরো লাশটা পাওয়া গেছে। এই যদি বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা হয়, আমাদের মেয়েদের স্কুল কলেজে পাঠানোর আগে ভাবতে হবে না? হবে না? বলুন হ্যাঁ না, কিচ্ছু বলে না, হ্যাঁ মানে একটা বলুন। আপনারা বলবেন না বীরভূমে ঘটেছে, আমাদের উত্তর চব্বিশ পরগনায় ঘটে না। এ বাবা, ঘটতে পারে কি পারে না? এই যুগ হচ্ছে সেই যুগ যে যুগে বাপ তার মেয়েকে ধর্ষণ করে জেল খাটছে। এই যুগ হলো সেই যুগ। গুরমিত রাম রহিম সিং ইনসান বাড়ি কোথায়? হরিয়ানা। কত নারীকে? 1000 নারীকে ধর্ষণ করে তাদেরকে কেটে পুঁতে দিয়ে কঙ্কালগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে জেল খাটছে। আর নাম বলবো? আশারাম বাবু, ধর্ষণের আসামি, জেল খাটছে। এরকম কয়েক শত নাম বলা যায়, কিন্তু আমি বলতে চাচ্ছি না। আপনার মেয়েকে হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, টিউশনিতে পাঠানোর আগে 50 বার ভাববেন যে মাস্টারের কাছে টিউশনি পড়তে দিচ্ছি, সন্ধ্যার পরে যার কাছে আমি পাঠাচ্ছি, যে ব্যাচে আমার মেয়েটা পড়তে যাচ্ছে, ও আমার মেয়েকে ধর্ষণ করবে না তো? ও আমার মেয়েটাকে নিয়ে খারাপ বলৎকার, খারাপ কাজ, জেনাবে বিচার করবে না তো? আর করার জন্য সেই রিপোর্ট প্রতিনিয়ত আমাদের হাতে আসছে। তাই আমি অনুরোধ করছি, আপনার কন্যাকে গার্লস স্কুলে শিক্ষা করতে পাঠান। গার্লস স্কুল যদি সম্ভব না হয়, যেখানে মিশন আছে, যে মিশনগুলিতে মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালনা করা হয়, মহিলা শিক্ষিকা দ্বারা যেখানে গার্ড আছে, টাকা খরচ করে হলেও আপনার মেয়েকে ওই রকম মিশনে, ওই রকম গার্লসে পড়ান। বর্তমান যে কো এডুকেশন, যেটা পুরুষ আর নারীর সংমিশ্রণ শিক্ষা, এখানে পড়াশোনা করে আপনার মেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন কমপ্লিট করবে। ও একসাথে পুরুষ, একসাথে নারী পড়াশোনা করে এসে হয় সতীত্ব হারাবে, কুমারিত্ব হারাবে, তা না হলে নাস্তিক হবে, বেঈমান হবে, মুরতাদ হবে, একজন অগ্নি উপাসক তৈরি হবে, আর বোরকা ছাড়বে, হিজাব ছাড়বে, নামাজ ছাড়বে, দিন ছাড়বে, চরিত্র ছাড়বে, শেষে পেটে বাচ্চা এনে নষ্ট করে তবে বিয়ে করতে যাবে। এরকম প্রমাণ দেবো কি? কয়েক ডজন প্রমাণ আছে। বলছে আমার মেয়ের গ্র্যাজুয়েশন, এমএ, বিএড। আরে মুসলমান, আমি বলছি না যে আপনি শিক্ষা করাবেন না, সেই স্কুলে পড়ান যে স্কুলের শিক্ষা দিচ্ছেন শিক্ষিকা শুধু গার্লস স্কুল, গার্লস কলেজ, গার্লস মিশন, সেই জায়গায় আপনি পড়াশোনা করুন। এটা করার দরকার আছে না নাই? হ্যাঁ না বলুন। আপনারা বলবেন না হুজুর আমার মেয়ে পর্দার সঙ্গে যায়। আপনি জানেন আপনার মেয়ে পর্দা করে স্কুলে ঢোকার সময় তাকে কটূক্তি করা হয়, এই সব মেয়েরা মাথায় কাপড় দেয় নাই, তুই কোন পিসাবের মেয়ের মাথায় কাপড় আছে? এটা বলছে কি বলে না? ঘৃণা করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে। সেটা তো আমরা দেখেছি, মুস্কান একটা মেয়ে ছেলে, তার সামনে কি করা হলো, এটা সারা পৃথিবী দেখেছে। সুতরাং গার্লস কলেজ, গার্লস মিশন, বিশেষ করে আপনাদের গ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠান, খাদিজা কি ভাই, তাই তো নাকি? আপনাদের গ্রামে তো আমাদের রজবালি ভাই যে প্রতিষ্ঠানের ডাইরেক্টর, আলহামদুলিল্লাহ কি খেদমত না দিনের হচ্ছে। হাজার হাজার ছাত্রী পড়াশোনা করে আলেমা হাফেজা হয়ে দিনের জন্য, তারা দিনের জন্য নিজেকে কুরবান করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? চরিত্রহীন লম্পট টিউশনি মাস্টার এবং কো এডুকেশন, ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করে, ওই রকম স্কুল, ওই রকম কলেজ, ওই রকম ইউনিভার্সিটি বর্জন করে নারী শিক্ষা, নারীর দ্বারা পরিচালনা, ওই রকম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খুঁজে খুঁজে বা ওই রকম মিশনে টাকা খরচ করে আপনার মেয়েকে পড়তে পাঠান। যদি মনে করেন ওরকম স্কুল নাই, ওরকম কলেজ, ইউনিভার্সিটি নাই, আপনার মেয়ে লেখাপড়া না শিখুক। আপনি কি মূর্খ বানাতে চাইছেন?
লেখাপড়া শিখে যদি সতীত্ব হারায়, লেখাপড়া শিখে যদি ধর্ষিতা হয়, লেখাপড়া শিখে যদি নাস্তিক তৈরি হয়ে যায়, লেখাপড়া শিখে যদি মাথার কাপড় না থাকে, লেখাপড়া শিখে সে যদি কুমারিত্ব নষ্ট করে, লেখাপড়া শিখে সে যদি ইসলাম থেকে বার হয়ে যায়, লেখাপড়া শিখে সে যদি মুরতাদ হয়ে যায়, ওই রকম শিক্ষার চাইতে শিক্ষা না দেওয়াই ভালো। কি কথা বুঝতে পেরেছেন কি বললাম? মানে কেবল ভুলভাল ব্যাখ্যা নেবেন না। হ্যাঁ বলবো হুজুর বলে গেছে লেখাপড়া শিখতে মানা করে নাই। আমি বলছি উচ্চ শিক্ষার জন্য পয়সা খরচ করুন, ভালো স্কুল ভালো মিশন, সেই জায়গায় আমাদের নারীদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবো, পর্দার সঙ্গে হেফাজতের সঙ্গে। বলুন ইনশাআল্লাহ। 2 পয়সা শিক্ষার জন্য ব্যয় করুন। খাই প্রত্যেকদিন গোশ, মুসলিম পাড়া মানে গোশ। হ্যাঁ মুসলিম পাড়া যেখানে গরুর গোশ বড় 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 সব রকম ঝুলছে, আর রডে ঝুলিয়ে রেখেছে। 2 দিন পরে যে তোমাকে ঝুলিয়ে দেবে সে হুঁশ তোমার নাই। কি বুঝলে? খালি গোশ খেয়ে যাচ্ছে, এবেলা গোশ ওবেলা গোশ। আজকের ইলিশ মাছ ঘরের কি বিশাল। কিন্তু আমার ছেলে আমার মেয়ে মূর্খ থাকবে, অশিক্ষিত থাকবে, এটা মুসলমান সমাজ কখনো মেনে নেবে না। তাই ভাই আমাদের ঘরে যাদের মা আছে বোন আছে, আমরা পর্দার সঙ্গে বাইরে পাঠাবো ইনশাআল্লাহ। নবীজি বললেন সাহাবারা প্রত্যেকে মদিনা যাওয়ার জন্য তৈরি হয়ে যাও, প্রত্যেকে তোমাদের নারীদেরকে উটের পিঠে তুলে দাও। নবীর যুগে সাহাবাদের যুগে তাদের স্ত্রীদেরকে উটের পিঠে তুলে দেওয়ার আগে তারা ভালো করে ঘিরে দিত কাপড় দিয়ে। ওই ঘিরে দেওয়ার অংশটার নাম হতো হাওদা। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার জন্য একটা উট বরাদ্দ করেছে বিশ্ব নবী। নবী আগে মদিনার দিকে যখন কাফেলা নিয়ে চলে গেছে, সাহাবাদের বললেন সাহাবারা তোমরা উট নিয়ে মদিনার দিকে চলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা তার জন্য যে উটটা ছিল, উটের উপরে একটা কাপড় ঘেরা কাঠের অংশ ছিল যেটা জমিনে বসানো ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকার উটে ওঠার আগে তিনি দূরে গেছেন ইস্তেনজা করতে বাথরুমে, গিয়ে দেখছেন গলার হার নাই। হারটা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসে দেখছেন মদিনার সমস্ত সাহাবারা সব উট নিয়ে সকলে মদিনার দিকে চলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উটটাও মদিনার দিকে চলে গেছে। আচ্ছা আয়েশা সিদ্দিকার উটটা চলে যাওয়ার কারণ কি? কারণ কি জানেন? উটের উপরে ওই যে কাপড় দিয়ে ঘেরা যে হাওদা কাঠের অংশটা, ওটা এমন পর্দা ছিল যে ওর ভিতরে কে আছে বা না আছে কেউ উঁকি মেরে দেখতো না। 1 নম্বর। আর 2 নম্বর হলো আয়েশা সিদ্দিকা উনি মানে রুগ্ন ছিল, হালকা, অত্যন্ত হালকা চেহারা, খুব হালকা একদম, মানে চেহারাটা খুব হালকা। সাহাবারা যখন ওই কাঠের ঘেরা কাপড়টা যখন উটের উপরে তুলে দিচ্ছিল আয়েশা সিদ্দিকার বসার আসনটা, তারা বুঝতেই পারে নাই যে এর ভিতরে আয়েশা সিদ্দিকা আছে না নেই, এটা বুঝতে পারে নাই। মনে করেছে আছে, মনে করে তুলে দিয়েছে, সব চলে গেছে। উনি গলার হার হারিয়ে গেছে, খুঁজে 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 ফিরে এসে দেখছে সব চলে গেছে। উনি বললেন আমি তো পিছনে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়, এক কাজ করে আমি বসে পড়ি, আর আল্লাহর নবী যখন আমাকে খোঁজ করবেন তখন কাউকে না কাউকে পাঠিয়ে দেবেন, আমাকে নিয়ে যাবেন। তখন একটু ফজর হতে মানে সকাল হতে বাকি আছে। আয়েশা সিদ্দিকা ঘুমিয়ে পড়েছেন, আর ঘুমানো অবস্থায় ওই হাওয়া বা বাতাস এসে আমার রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকার এই মুখের কাপড়ের অংশটা একটু সরে গেছে, মানে মুখটা খুলে গেছে। আগে বলেছি আল্লাহর নবী এই যুদ্ধ থেকে ফেরার পথে যে সাহাবার উপরে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি সবার শেষে আসবে, আর যদি কারোর কিছু অংশ বা হারানো জিনিস পড়ে থাকে ওটা তুমি কুড়িয়ে নিয়ে বাড়ি চলে আসবে, মদিনা চলে আসবে। তাহলে আয়েশা সিদ্দিকা শুয়ে পড়েছেন, সবাই চলে গেছে কাফেলা, ফিরছেন সবার শেষে কে? সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে দেখছেন যে আয়েশা সিদ্দিকার মুখটা খোলা আর মুখের কাপড় সরে গেছে। তিনি সঙ্গে সঙ্গে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা এটার মানে কি আয়েশা সিদ্দিকা এই তো বলে মারা গেছে? কি অবস্থা দেখো, এটা মানে আয়েশা সিদ্দিকা মারা গেছে? এতদিন এই ওয়াজ শুনলেন, ইন্না লিল্লাহ মানে মারা যায়? ইন্না লিল্লাহ শুধু মরা লোকের জন্য পড়ে না, ক্ষতি হলে, বিপদ হলে, হারিয়ে গেলে, লস হয়ে গেলে, কোন রকম কোনো কিছু মাইনাস হয়ে গেলে, কিছু হারিয়ে গেলে কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সফওয়ান রাদিয়াল্লাহু আনহু এসে দেখছেন এই
সব সাহাবা চলে গেছেন, নবীও চলে গেছেন, আর আয়েশা সিদ্দিকা একা যাবে কি করে? ওই জন্য তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার অনেকে প্রশ্ন করবেন, হুজুর আপনি তো বললেন যে নবীকে আল্লাহ বলেছেন নবী সব স্ত্রীকে যেন চেহারা ঢাকে, মুখ ঢাকে, তাহলে নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকাকে দেখে সফওয়ান কি করে চিনতে পারলো যেটা নবীর স্ত্রী? তার নিশ্চয়ই আগে দেখেছিল। কি ভাই, আগে দেখতে হবে তো চিনবে। ইমাম সাহেবের বাড়ি আমাদের মালঞ্চের দিকে, হুজুর বলেছেন তাই তো নাকি? আচ্ছা, ইমাম সাহেবের স্ত্রীকে আপনারা দেখেছেন কি? হ্যাঁ বানা বলুন। দেখেন উনি একদিন কি করলো, এশার নামাজের আগে একটা গাড়ি করে, গ্রামে জলসা হচ্ছে বা ঈদের আগে, ওনার স্ত্রীকে, সাপোজার উদাহরণ দিচ্ছি, এনে আর মসজিদের সেক্রেটারির বাড়িতে রেখে দিয়েছে। বলেছে ভাই আমার স্ত্রী ইমাম সাহেবের বিবির মুখ, মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি জিনিস, তোমার বউ ছাড়া যেন তুমিও ভুল করে খুলে দেখবে না, বলে দিয়েছে। ওনার স্ত্রীর মুখ যদি এই এলাকার কোনো বেটা ছেলে না দেখে থাকে, তাহলে কেউ কি ওনার স্ত্রীর মুখ প্রথম দেখলে বুঝতে পারবে যে ওনার স্ত্রী? সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সিদ্দিকার খোলা মুখটা দেখে কি করে বুঝতে পারলো আয়েশা? প্রশ্ন। নিশ্চয়ই আগে দেখেছিলেন, তাই তো? হ্যাঁ না বলেন না? আগে না দেখলে কি করে বুঝবে আয়েশা? আর ইন্না লিল্লাহি কেন বলতে যাবে? আগে কি দেখেছিলেন? ইয়েস। কেন দেখেছিলেন? কি জন্য দেখেছিলেন? নবী কেন নিজের স্ত্রীর মুখটা দেখতে দিলেন? যখন পর্দার আয়াতটা নাজিল হয়নি, পুরুষের সামনে নারীর মুখ খোলা রেখে যখন যাওয়া নিষেধ ছিল না, সেই সময় আয়েশা সিদ্দিকাকে একাধিকবার এই সফওয়ান দেখেছিলেন। কথা বুঝতে পারছেন না? পারছেন না? ওই রাত জেগে ভূত হয়ে আর বুঝতে পারবেন না, গিয়ে শুয়ে পড়বেন, ও বক্তব্য না শোনার চাইতে আমি গিয়ে ঘুমানো অনেক ভালো। আগে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে একাধিকবার আয়েশা সিদ্দিকা দেখেছিলেন, তাই তিনি বললেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার একটা প্রশ্ন, কোন নারী যদি হারাম নারী, আপনার চোখ দৃষ্টি তার দিকে তাকানো হারাম, সেই নারীটা যদি আপনার চোখের সামনে চলে আসে, এই সময় আপনি কি করবেন? কি করবেন? একটা ফোনে ছবি তুলে নেবেন। হ্যাঁ, কোরআন বলছে কি, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 30 নম্বর আয়াত, সূরার নাম নূর। আল্লাহ বলছেন, হে বিশ্বের মুমিনেরা, হে বেটা ছেলেরা, কুল্লিল মুমিনিন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন, ঈমানদার মুসলমানদের বলুন, ইয়াগুদ্দু, তারা যেন নিচু করে, সংযত করে, কি মিন আবসারিহিম, তাদের দৃষ্টি সমূহ, তাদের চক্ষুগুলি তারা পরনারী থেকে যেন তারা নিচু করে, তাদের চোখকে যেন কন্ট্রোল করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানগুলি, তাদের গোপন অঙ্গগুলি অপর নারী থেকে যেন হেফাজত করে। জোরে হবে না? এই পাড়ায় একটা মেয়ে ছেলে মারা গেছে, জানাজার নামাজ পড়তে যাবে, সকলে বলছে মাইয়াতটা একটু নামাজ। আমাদের সেই বুড়ি চাচি, অনেক দিনের বৃদ্ধা মহিলা মারা গেছে, সকলে মিলে একটু দেখি, বলুন সবাই দেখতে পাবে কিনা? হ্যাঁ না বলেন? সবাই দেখে কিনা? দেখে না? মেয়ে ছেলে সবাই দেখে না? জোরে বলেন। সবাই দেখতে পায়, এটা তো সুস্পষ্ট নাজায়েজ এবং হারাম। আমার বাড়িতে টাকার দরকার, বন্ধনের লোন নেব, মহিলা সমিতি করব, আমি আব্দুল্লাহ জুবায়ের যদি মহিলা সমিতির অফিসারের সঙ্গে যোগাযোগ করে 30,000 টাকা লোন চাই, টাকা দেবে? দেবে কি? কাকে পাঠাতে হবে? বউকে। বউ বোরকা পরে গেলে মাল দেবে? দেবে না। বউয়ের মুখ দেখাতে হবে, আই কার্ড দেখাতে হবে, প্যান কার্ড দেখাতে হবে, আর ব্যাংকের অ্যাকাউন্ট দেখাতে হবে। এই সুন্দরী বাড়ির স্ত্রীদেরকে নিয়ে ওই লুচ্চা লম্পট ওই রকম একজন শয়তান ঈমান নষ্টকারী সুদের মাস্টার এসে আমাদের বাড়ির মহিলাদের মাঝখানে বসে 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 নারীদের মুখের দিকে তাকাচ্ছে। আমাদের স্ত্রীগুলি বন্ধনের অফিসের সামনে বসে বসে তাদের মুখের দিকে হাসছে, তাকাচ্ছে, গল্প করছে, আর মাসে মাসে লোন দিচ্ছে। স্ত্রীর ঈমানও নষ্ট হচ্ছে, স্বামীও দায়ুস হচ্ছে, আর জাহান্নামে যাওয়ারও টিকিট রেডি করছে।
আমার মনে হয় এখানে সব আল্লাহওয়ালা পীরের মুরিদ, সব পাশে খাদিজা মাদ্রাসা আছে, এরকম আকাম কুকাম মনে হয় কোদালিয়ার লোক করে না। করে হ্যাঁ এই করে করে হ্যাঁ না বলে না? যদি করে থাকি আমরা, বলার দরকার নাই। গুনাহ করেছেন বা করি, গুনাহটা প্রকাশ করা আরেকটা গুনাহ। গুনাহটা গোপনে করেছি, ওটা প্রকাশ করে দেওয়া আরেকটা গুনাহ। যদি এরকম কোন আসামি আমাদের মধ্যে একজনও যদি থেকে থাকে, বাড়িতে গিয়ে মাথায় বালিশে হাত দিয়ে একটু ভেবে দেখবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমি তো দায়ুস হলাম নাকি? দায়ুস কোশ্চিন কালে জান্নাতে যাবে না। দায়ুস কিন্তু কোনো মেয়ে ছেলে নয় বাবা, দায়ুস কোনো নারী নয়, দায়ুস পুরুষ। কোন পুরুষ? মা, বোন, স্ত্রী, কন্যাকে বেপরদায় রাখে, মজা নেয়, আটক করে না, কন্ট্রোল করে না, তারা হলো সুস্পষ্ট দায়ুস। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আমিন। এই বক্তব্যটা ইমাম সাহেব করলে আমার চাকরি নিয়ে টানাটানি চলে যাবে। কি হুজুর, কে তোমার বলতে বলেছে? আমরা সব তোমার কি আছে? খবরদার, আলেম ওলামা, পীর মাশায়েখ, আল্লাহওয়ালা, ওয়াইজিন বক্তা কোরআন হাদিসের কথা বললে আপনার স্বার্থে লাগলেও কখনো তার বিরুদ্ধে যাবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।